হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কিছু ছোট বড় টিপস শেয়ার করব, যেগুলো জানলে আপনারা আপনাদের সংসারের কাজটা খুব সহজে করে নিতে পারবেন এবং নিজেদের জন্য অনেকটা সময় বার করে নিতে পারবেন। তা চলুন চলে যায় প্রথম টিপসে। তো দেখুন, আমাদের বাচ্চারা যখন স্কুলে যায় বা বাড়িতে পড়াশোনা করে, দেখবেন এরকম সাদা শার্টের ওপর বা গেঞ্জির ওপর দেখবেন এরকম পেনের দাগ দিয়ে রাখে বা নানা রকম রং লেগে যায়। তা হয়তো আমরা তাদের ওপর বকাবকি করি। তো এটা আমরা বিশেষ করে সাদা শার্টের ওপর কালার কোনো কিছু লাগলে সহজে উঠতে চায় না। তো এটা আমরা খুব সহজে কীভাবে তুলবো সেটাই আমি আজকে দেখাবো। তা দেখুন, এখানে আমি একটা নিয়েছি, পারফিউম নিয়েছি। তো এরকম পারফিউম দিয়ে এই যে আঁকার ওপর একটু এইভাবে স্প্রে করে দিলে দেখবেন এই লেখাটা যতটুকুনি কালি লেগেছে ততটুকুনি কালি একদম নিজে থেকে উঠে যাবে, ঘষাঘষি ছাড়াই। একদম খুব সহজে, এটা না করলে বিশ্বাস করবেন না। দেখুন, আমি দেওয়ার সঙ্গে সঙ্গে 5 মিনিটও হয়নি, দেখুন এই কালারটা একেবারে নিজে থেকেই যে পেনের যে দাগটা একেবারে মিলে গেছে। এরপরে একটু সার্ফ নিয়ে একটু একটু যদি ঘষে নিই তাহলে একেবারে যতটুকুনি লেগে আছে একদম উঠে যাবে। তো অসাধারণ একটা আইডিয়া, আপনারা অবশ্যই একবার হলে করে দেখবেন, করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটা কতটা কাজের। তা দেখুন, আমার গেঞ্জিটা দেখুন একদম কোথাও একটু দাগ নেই। তা শুধু পেনের কালি না, আপনারা যে কোনো দাগ এভাবে তুলে নিতে পারেন এই সামান্য পারফিউম দিয়ে। তো এরপর চলে যাবো আমি আর একটা টিপসে। তা দেখুন, আলু আমাদের সবার বাড়িতেই থাকে, আর এই আলু আমরা রান্নার কাজে ছাড়া আর একটা কাজে ইউজ করতে পারি। তা কী কাজে ইউজ করতে পারি সেটাই আমি আজকে দেখাবো। তা দেখুন, প্রথমে আমি আলুটা এভাবে কেটে নিয়েছি। এভাবে একটু কেটে নিতে হবে। তো এটা আমরা কী করব? তা দেখুন, আমাদের বাড়িতে সবার বাড়িতে বাইক থাকে বা বড় গাড়ি থাকে। তো এই যে লুকিং গ্লাসগুলো দেখবেন, এটা যদি আমরা বাইরে রাখি, এটা হয়তো বৃষ্টির জলে ফোটায় বা নেহর পড়ে দেখবেন এই লুকিং গ্লাসগুলো একদম হয়ে থাকে, নেহর পড়লে। তা আমরা যদি এইভাবে একটা আলু এভাবে ঘষে দিয়ে দিই তাহলে দেখবেন এতে জল পড়লে বা নেহর পড়লে এই যে জলটা আটকে থাকবে না, একেবারে জলটা পড়ে যাবে। তো দেখুন, আমি যতটুকুনি ঘষেছি দেখুন একদম জলটা সেখানে নেই, আর এ সাইডটা ঘষিনি, সেখানে দেখুন জল ছিটে ছিটে জল আটকে আছে। তা অসাধারণ একটা আইডিয়া, আপনারা যারা গাড়ি চালান এই টিপসটা একবার হলেও ফলো করে দেখবেন, খুব কাজে আসবে। এরপর চলে যাবো আমি আর একটা টিপসে। তো দেখুন, আমাদের বাড়িতে এরকম পুরানো গেঞ্জি আমরা কাজে লাগাই না, হয়তো ফেলে দিই। তো এই গেঞ্জি দিয়ে আমরা বানিয়ে নিতে পারি আমাদের ঘর মোছা মপ। তো অসাধারণ একটা মপ আমরা একদম দোকানের মতো পারফেক্ট মপ আমরা বানাতে পারবো। তা কীভাবে বানাতে পারবো? তো দেখুন, আমি এখানে একটা গেঞ্জি নিয়েছি, আর এই গেঞ্জিটা আমি এখান থেকে উপরের পজিশনে যে হাতলের নিচের থেকে এভাবে আমি একটু কেটে নেব। তো দেখুন, তা প্রথমে আমি একটু ঘুরিয়ে ঠিক করে নেব, নিয়ে তারপর আমি একটা কাঁচি নেব, নিয়ে এই যে হাতলের দিকে বগলের নিচে থেকে এভাবে একটু সুন্দরভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি কী করছি সেটা দেখুন। আর আপনাদের বাড়িতে যদি কোনো পুরানো গেঞ্জি থেকে থাকে তো এভাবে ফেলে না রেখে এভাবে বানিয়ে নিতে পারেন মপ। দেখুন, এভাবে কাটার পর দেখুন আমার উপর পজিশানটা কাটা হয়ে গেছে। এরপর আমি নিচের যে পজিশানটা, যে শক্ত যে মোটা মতন যে বর্ডারটা থাকে সেটা একটু কেটে নেব। তো এটা কেটে বাদ দেওয়া। তো দেখুন, তো আমি এটা কেটে নেব, আর এটা একটু একটু এভাবে কেটে হাত দিয়ে টানলে এটা পুরোটা কেটে যাবে। তো দেখুন, যেহেতু গেঞ্জি, এটা টান দিলেই একেবারে কেটে যাবে। তো এইভাবে আপনারা এইভাবে চাইলেও কেটে নিতে পারেন। তো এটাও আমি ফেলবো না, এটা আমি রেখে দেবো, এটা আমি কাজে লাগাবো। আর এটা কী কাজে লাগাবো অবশ্যই দেখাবো। তো দেখুন, এভাবে রেখে তারপর আমি গেঞ্জিটা এভাবে একটু ঠিক করে নেব। নিয়ে আমার গেঞ্জির দু সাইডে যে জোড়ন আছে সেটা আমি এক সাইডটা একটু ওপেন করে দেবো, একটা কাঁচি দিয়ে আমি এক সাইডটা এই যে সেলাই মুখটা আমি খুলে নেব। তো এভাবে সুন্দরভাবে সেলাই মুখটা খুলে তারপরে কী করছি আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, আমার এভাবে আমি কেটে এটা খুলে নিচ্ছি। তো এভাবে খুলে নেওয়ার পর আমি গেঞ্জিটা এভাবে একটু নিয়ে নেব। এভাবে নেওয়ার পর আমি কী করব, আমি গেঞ্জিটা একটু সমান করে নেব হাত দিয়ে, এই যে এক কানা থেকে এক ধার থেকে কাঁচিটা নিয়ে এভাবে একটু
সরু সরু করে ফিতে ফিতে মানে ফিতে ফিতে মতন করে আমি একটু সরু সরু করে কেটে নেব। তা খুব সরু করবেন না, আপনারা যদি বানাতে চান তো একটু মোটা করে রাখবেন। তো এরকম আমি যেরকম দেখাচ্ছি, তা দেখুন এভাবে কেটে নেবো। আর ওপরে পজিশানটা মানে অল্প একটু যতটা ফাঁকা রেখেছি এভাবে ফাঁকা রাখতে হবে, অতটা পুরোটা কাটা যাবে না। তো দেখুন এইভাবে কেটে আমি পুরোটা কেটে নেবো। আর একটা একটা করে কাটলে লেট হবে, সেজন্য আমি এভাবে ভাঁজ, আপনারা চাইলে এভাবেও কেটে নিতে পারেন। তো দেখুন আমি কীভাবে কাটছি, এভাবে ভাঁজ করে দিয়ে এভাবে একসঙ্গেও আপনারা সবগুলো কেটে নিতে পারেন। তো আমি একটা কেটে দেখাচ্ছি, না হলে আপনারা বুঝতে পারবেন না। তো দেখুন, আর বিশেষ করে খুব সরু করবেন না, যদি করতে চান আপনারা তাহলে এটা ছিঁড়ে যাবে। তো দেখুন আমি কিভাবে করছি, দেখুন আমার একটা কাটা হয়ে গেছে। এইভাবে কাটতে হবে। এরপর আমি বাকিগুলো মানে পুরোটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কি করি। তারপর দেখুন আমার পুরোটা কাটা হয়ে গেছে, আর এটা আমি অফ ক্যামেরায় কেটেছি। আর তারপরে দেখুন আমি গেঞ্জিটা খেলিয়ে নিচ্ছি। তো এরকম ফিতে ফিতে মতন করে সবটা কেটে নিতে হবে। তো এভাবে কাটার পর আমি কি করব, আমি যে গেঞ্জির ওপরে যে পজিশানটা মানে ধরে এভাবে ওপরের মাথাটা ধরে আর নিচের যে গেঞ্জির যে ফিতে টা ধরে আমি এভাবে সবটা একটা একটা করে এভাবে টেনে দেবো। এভাবে টেনে দিলে কি হবে, এগুলো একদম দড়ি দড়ি মতো হয়ে যাবে। মানে আমরা বাজার থেকে যখন মপ কিনি তখন দেখবেন ওগুলো এরকম দড়ি দড়ি দড়ির মতনই থাকে। তো এরকম করে মানে পুরোটা দড়ি দড়ি মতন করে নিতে হবে। তো এরকম হাত দিয়ে টানলে এটাই দড়ি দড়ি হয়ে যাবে। তা এরপর আমি পুরোটা করে আমি আপনাদের দেখাচ্ছি তারপর আমি কি করি। তো দেখুন বাকি এগুলো করতে হবে। তো দেখুন আমার পুরোটা করা হয়ে গেছে। তো এইভাবে করে নিতে হবে। এরপর আমি কি করব, আমার গেঞ্জিটা আমি একটু এরপর আমি নিয়ে নেব একটা লাঠি। তা লাঠি বা পাইপ আপনারা যাই নিতে পারেন। তো এবার দেখুন, তো পাইপটা নেওয়ার পর আমি কি করব, আর এভাবে কি করতে হবে দেখুন, এভাবে আমি গেঞ্জির এই যে মানে ফিতে মতন যেটা আমি ওটা আমি উল্টে দেবো। এইভাবে বাঁধার সময় এইভাবে একটু উল্টে বাঁধতে হবে। তাহলে দেখুন কিভাবে বাঁধছি, আর বাঁধাটা একটু ঠিক করে দেখবেন আপনারা যদি করতে চান। তাহলে দেখুন এভাবে একটু উল্টে মানে লাঠির সাইডে উল্টে এইভাবে, আর মাথার দিকে একটু বাড়তি রাখতে হবে, রেখে এভাবে একটু দুমড়ে নিয়ে ভালোভাবে ভাঁজ দিয়ে লাঠির সঙ্গে তারপরে এই মাথার যে পজিশানটা আমি বাড়তে রেখেছিলাম এইটা এভাবে দুমড়ে দেবো। এভাবে দিলে কি হয়, এটা খুব মজবুত হবে আর এটা খুলবে না। তা দেখুন তারপর আমি এটা আমি পুরোটাই দেখাচ্ছি। তো দেখুন এভাবে একটু গুলিয়ে গুলিয়ে আসতে হবে, আর মাথার যে পজিশানটা ভাঁজ দিয়েছিলাম সেটা এভাবে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। দিলে পুরোটা দিয়ে দেখুন পুরোটা গোলানোর পর আমি কী করব, আমি যে মানে নিচের কেটে যে দড়িটা রেখেছিলাম সেটাই আমি এবার নেব। এটা নিয়ে আমি কি করব, এটা আমি এখান থেকে বেঁধে দেবো। এভাবে ভালোভাবে খুব সুন্দরভাবে একটু টাইট করে বেঁধে দিতে হবে। এভাবে টাইট করে বাঁধার পরে আমি কি করছি দেখুন, তো দেখুন আমার বাঁধা হয়ে গেছে। এরপর আমি কি করব, আমি যেই মানে দড়ি দড়ি মতো যেটা সেটা আমি এরপরে আমি উল্টে দেব। তো দেখুন এভাবে বাঁধার পর মানে দেখুন বাঁধা হয়ে গেছে। এভাবে একটু উল্টে দিতে হবে। তো এভাবে উল্টে দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে দিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম বাজার থেকে কেনা মপ। আমরা এরকমই মপ কিনি, হয়তো আমরা পয়সা খরচ করে 200-250 টাকা দিয়ে কিনি। তো আমরা যদি বাড়তি পয়সা খরচ না করে এভাবে একটা পুরানো গেঞ্জি দিয়ে মপ বানিয়ে নিতে পারি, তাহলে দেখবেন অনেকটা খরচ আমরা বাঁচিয়ে নিতে পারবো। এভাবে দেখুন তারপর আমি উল্টে দিয়ে আমি আবারও এর গোড়ার দিকে আমি আরেকটা গিঁট দিয়ে দিচ্ছি। তো এভাবে একটা বেঁধে নিতে হবে, তাহলে একটু মজবুত আরও মজবুত হবে। তো দেখুন তো আমার পুরোটা বাঁধা হয়ে গেছে। তো দেখুন আমার মপ রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম বাজার থেকে কেনা পারফেক্ট মপ এরকমই হয়। তো এরকম আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। দেখুন, আর আপনারা চাইলে একটা জায়গায় দুটো গেঞ্জি দিয়ে এখানে আরেকটু মোটা করে নিতে পারেন। আমি এখানে একটা গেঞ্জি দিয়েছি, সেই জন্য একটু পাতলা হয়েছে। আর আপনারা চাইলে একটু মোটা করে আর একটা গেঞ্জি দিয়ে করে নিতে পারেন। তো দেখুন আমি ঘর মুছেও দেখাচ্ছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এভাবে আপনারা চাইলে এভাবে আপনাদের বাড়িতে থাকা পুরোনো গেঞ্জি দিয়ে বানিয়ে নিতে পারেন। তো অসাধারণ একটা টিপস।
তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বাই।